কোথায় কথা বলা লাগবে বা বলবেন, আর কোথায় মুখে কুলুপ আঁটবেন, এই বিষয়ে কি এখানে কি কোনো স্বার্থের বিষয়াদি আছে বলে মনে হয়? মানে আপনার একটু বিশ্লেষণী শুনি। না, উনি তো ওনার বিশ্লেষণ করবেন। যেমন ধরেন যে আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। মানে আদ্দিন হাসপাতাল যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়েছে, সেটা আরো তদন্ত করে তাদেরকে আরো ফাইন টাইন আরোপ করতে পারতো এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে পারতো, এবং এই যে মনিটরিং এর দায়িত্বে যারা ছিল তাদেরকেও খুঁজে বের করা সম্ভব হতো। বাট এই কারণে আদ্দিন হাসপাতালের মতো একটা হাসপাতাল, যে হাসপাতালটা জনসেবা করছে, তাদের ঘাটতি আছে, তাদের সীমাবদ্ধতা আছে, এবং তাদের আইনের লঙ্ঘনও থাকতে পারে, সেসব আপনি করেন, সেটা মনিটরিং করা তো সরকারের দায়িত্ব। বাট আপনি এইভাবে লাইসেন্স বাতিল করাটা এটা ঠিক হয়নি, এবং এতে জনসেবাটা বঞ্চিত হবে, জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। কিন্তু শাহরিয়ার ভাই যেভাবে বললেন যে ভারতের নির্দেশে আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, এটা হজম করাও শক্ত। মানে এটা এটা এরকম হবে না, এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে ওই একটা হাসপাতাল বন্ধ করলে কি ভারতের খুব সুবিধা হয়ে যাবে? ভারতে যারা চিকিৎসার জন্য যান, শাহরিয়ার ভাই এটা নিশ্চয়ই জানেন, যে ভারতে কি ধরনের চিকিৎসার জন্য লোকজন যান। ভারতে এই সন্তান জন্ম দেওয়ার জন্য বাংলাদেশের কোনো রোগী যান বলে আমার মনে হয় না। এখন অনেক ধনী মানুষ থাকতে পারে, তারা ভারত কেন, তারা ইংল্যান্ডে চলে যেতে পারেন, আমেরিকাও চলে যেতে পারেন। কেউ কেউ আমেরিকায় যান, সেখানে নাগরিকত্ব পাওয়ার একটা সুবিধা ছিল আগে, সে কারণে সন্তান সম্ভব সম্ভব মায়েরা চলে যেতেন এবং নাগরিকত্ব পেয়ে যেতেন তাদের বাচ্চারা। তো এইখানে যে এই যে আদ্দিন হাসপাতাল ভারত বন্ধ করে দিচ্ছে, অথবা ভারতের নির্দেশে এটা হচ্ছে, ভারতের নির্দেশে প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে রেখেছেন, এই কথাগুলো মনে হয় খুবই একদম খুব সাদা মাটা, সাদা মাঠা মতো সাদা। এবং এই সব কথার আসলে কোনো মানে যৌক্তিক কথাবার্তা বলে জনগণ গ্রহণ করবে না। ভারত বিরোধিতা একটা আমাদের জনগণের মনে আছে, সেটা তো আলাদা জিনিস। সে কারণে আপনি ভারত বিরোধিতার কার্ড আমরা খেলতে পারি, কিন্তু এই খেলাটারও একটা নিয়ম করে খেললে ভালো হয়। সব কার্ড সব সময় খেলা যাবে না। তো এই সময়ে যদি আপনি শুধু ছোট্ট জিনিসের মধ্যেও মানে প্রধানমন্ত্রীর যে কোনো কাজের মধ্যে ভারতের নির্দেশ বা ভারতের ইয়ার পরামর্শ খুঁজে বের করতে চেষ্টা করেন, আপনি করতে পারেন, বাট এগুলো সত্য না। এখন ভারতের যে অ্যাম্বাসেডর আসছেন নতুন, হাই কমিশনের, তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের পজিটিভ নেগেটিভ দুভাবে আপনি মূল্যায়ন করতে পারেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি নিশ্চয়ই এটা বলেননি যে বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক। এই হুম। কথাটা আমার তার বক্তব্য পরে কিন্তু আমি এটা মনে করিনি। এখানে তাকে ভিসা সংক্রান্ত বিষয় যখন প্রশ্ন করা হয়েছে, তখন তিনি এরকম একটা উত্তর দিয়েছেন যে আমরা 160 কোটি লোক, আপনার 20 কোটি লোক, আমরা একটা বিশাল শক্তি, আমাদের মধ্যে আরো অনেক ধরনের সম্পর্ক গড়ে উঠতে পারে, জনগণের সাথে জনগণের সম্পর্কের বিষয়গুলো থাকতে পারে, এবং ভিসাটা ইজি করার একটা বিষয় আছে। তো সুতরাং ওই কথাটাকে ভারত বাংলাদেশকে নিয়ে নিতে চায়, এরকম আমি মনে করি না, এরকম আশঙ্কা আমার নাই, এরকম চিন্তা করারও কোনো কারণ নেই। বাংলাদেশ এমন একটা দেশ যে ভারত এটাকে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। মানে এখন পর্যন্ত আমি যা মনে করি, ভবিষ্যতে কি হবে, 10 বছর পরে, 5 বছর পরে কি হবে, সেটা তো আমি জানি না। বাট বাংলাদেশকে কেন ভারত নেবে? বাংলাদেশে এখানে 18 কোটি বা 20 কোটি মানুষের মধ্যে 90% যদি মুসলমান হয়, তাহলে আপনি চিন্তা করেন, 18 কোটি মুসলমান, এবং ভারতে তো মুসলমানের সংখ্যা আমরা জানি। তো এই যে আমাদেরকে যদি ভারত নিয়েও নেয়, তাহলে যে মুসলমানদের যে একটা শক্তি, সেই শক্তি হুম। বিশাল শক্তি হয়ে যাবে। সেই শক্তির মোকাবিলা করা তো ভারতের জন্য খুবই কষ্টকর। সুতরাং ভারত এবং এই যে ইকোনমি, এই ইকোনমি কেন ভারত গ্রহণ করবে? মানে ভারতের বাংলাদেশ দখল করে নেওয়ার বা বাংলাদেশকে নিজের দখলে নিয়ে যাওয়ার, সিকিম ভুটান বানানোর কোনো পরিকল্পনা আছে এরকম আমার মনে হয় না। এবং সেই পরিকল্পনা যদি থেকেও থাকে কারো কারো মনে, কিছু কিছু লোক তো দুই দিকেই আছেন, যারা নানান ধরনের আষাঢ়ে গল্প করেন, নানান ধরনের কল্পনার জগতে বাস করেন, তারা এরকম ভাবতে পারেন। বাট প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো পরিকল্পনা ভারত সরকার বা ভারতের জনগণের থাকার কথা নয়, এবং আছে বলে আমি মনে করি না।